সাতপন্থীদের ৩৮ ঘন্টার আলটিমেটাম। আগামী ২০ ডিসেম্বর টঙ্গীর ময়দানে ৫ দিনের জোর ইজতেমার অনুমতি ও মাওলানা সাদকে আসার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে সাতপন্থীরা। সচেতন ছাত্র সমাজের ব্যানারে গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করছেন তারা। আজ রবিবার সকাল ৯টা থেকে জিএমপির সদর দপ্তরের সামনে এই মানববন্ধন শুরু হয়। আগামীকাল সোমবার রাত ১১টা ৫৯ মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই ২৪ বিপ্লবে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে সব ক্ষেত্রে বৈষম্য নিরসনের এক মহৎ উদ্দেশ্য নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে অবস্থানকারী সচেতন ছাত্র সমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন বিশ্ববরণ্যে ও সমাদৃত ব্যক্তির নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ বিশ্ব দরবারে বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং সব ক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে। তারা বলেন, দীর্ঘদিন ধরেই আমরা সচেতন ছাত্র সমাজ নিবিড়ভাবে লক্ষ্য করছি যে তাবলিগ জামাতের দুই পক্ষের ভেতরে একটা সুস্পষ্ট বিভেদ দেখা যাচ্ছে। এর ফলে দেশে আইন শৃঙ্খলা অবনতি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাবলিগের জুবায়ের গ্রুপ প্রতি বছর তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে জোর ও ইজতেমা করার সুযোগ পাচ্ছে। এই বছরেও তারা টঙ্গীর ময়দানে তাদের সব মুরব্বীকে নিয়ে ৫ দিনের জোর করেছে। ন্যায্যতা ইনসাফের দাবি অনুসারে মাওলানা সাদ গ্রুপকে তাদের সর্বোচ্চ মুরব্বীকে বাংলাদেশে এনে ২০ থেকে ২৪ ডিসেম্বর ৫ দিনের জোর করার সার্বিক দাবি জানাচ্ছি। ন্যায্যতা ও ইনসাফ হিসেবে এই ব্যাপারটি নিয়ে আর কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা সচেতন ছাত্র সমাজ দেখতে চাই না। এ সময় তারা জানান, সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বৈষম্য দূরীকরণ, দেশের সার্বিক স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মধ্যে উপরোল্লেখিত দাবি মেনে নেওয়ার জোরালো দাবি জানাচ্ছি। অন্যথায় আগামী ১৭ ডিসেম্বর তারিখে সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করতে বাধ্য হবে। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই ২৪ বিপ্লবে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে সব ক্ষেত্রে বৈষম্য নিরসনের এক মহৎ উদ্দেশ্য নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে অবস্থানকারী সচেতন ছাত্র সমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন বিশ্ববরণ্যে ও সমাদৃত ব্যক্তির নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ বিশ্ব দরবারে বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং সব ক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে। তারা বলেন, দীর্ঘদিন ধরেই আমরা সচেতন ছাত্র সমাজ নিবিড়ভাবে লক্ষ্য করছি যে তাবলিগ জামাতের দুই পক্ষের ভেতরে একটা সুস্পষ্ট বিভেদ দেখা যাচ্ছে। এর ফলে দেশে আইন শৃঙ্খলা অবনতি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাবলিগের জুবায়ের গ্রুপ প্রতি বছর তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে জোর ও ইজতেমা করার সুযোগ পাচ্ছে।